বন্ধুরা, কাশ্মীর ট্রিপে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার কাশ্মীরে আসা প্রায় 5-6 দিন হয়ে গেল। আর আজকে আমি ঘুরবো কাশ্মীরের গ্রাম। আর এটা আমার ভাই, তো এটাও ভাই। তো বিষয়টা হচ্ছে আজকে আমি কাশ্মীরের গ্রামে পুরোটা ঘুরবো এবং এক্সপ্লোর করে দেখাবো যে কাশ্মীরের লোকরা কি করে সকাল থেকে, এবং সকাল থেকে বিকেল পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত কি কি করে, সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। এবং এটাও দেখানোর চেষ্টা করব যে কাশ্মীরের গ্রামগুলো কেমন হয় এবং তাদের বাড়িঘরগুলো কেমন হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা, তাহলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে মামাদের গ্রাম গানাস্থান। আর বিষয়টা হচ্ছে এটা হচ্ছে তোমরা মামাদের আরেকটা বাড়ি, ওটা হচ্ছে পুরনো বাড়ি, ওইটা হচ্ছে আরেকটা বাড়ি আছে ওইদিকে। চারটে মামা চার জায়গা চলে গেছে। তো বন্ধুরা, আমরা এখন যাব স্কুল। তো বিষয়টা হচ্ছে স্কুল যাব, আর এটা লালা চলে এসেছে। আর সব স্কুলের ড্রেস, এটা ইউনিফর্ম সব। সবই না হাই কর দো, হাই। আচ্ছা, এ ভি জায়গা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমরা যাব স্কুল এবং দেখব স্কুলটা কেমন হয়। তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখো, আমাদের মামাদের জমিতে তোমার প্রচণ্ড পরিমাণে শস্য লাগানো আছে, যা টমেটো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, ভুট্টো রয়েছে। আর ওটা হচ্ছে আমার পুরনো বাড়ি মামাদের, আর এটা নতুন, আর ওইদিকে একটা আছে। তো চলো, চলে যা রে ক্যা, হ্যাঁ চলো। তো বিষয়টা হচ্ছে সব যাচ্ছে, আমরাও যাব পেছন পেছন এবং দেখব কাশ্মীর স্কুলটা কেমন দেখতে হয়। তো চলুন, সবার প্রথমে তোমাদেরকে এটাই দেখাবো। আমাদের গ্রামে যেমন শস্য ফসল হয়, তেমনি এখানেও হয়। এগুলো হচ্ছে তোমার শস্য, ধানের ফসল। হাঁসও আছে দেখছি, সেম টু সেম আমাদের মতনই। আর ওটা হচ্ছে এখানকার কবরস্থান। এবং যাচ্ছি এখন স্কুলে। তো দেখি কতদূর স্কুল এবং দেখতে কেমন, যে বাড়ির মতন কাঠের স্কুল না ইটের স্কুল। চলো বন্ধুরা। আর এটা নালি, ওইদিকে পাহাড়। আমরা চলে এসেছি খুবই স্কুলের কাছেই। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্কুল। আর বিষয়টা হচ্ছে যে এখানকার আবহাওয়াটা এবং প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো। আর তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, কাশ্মীরদের মানে কাশ্মীরি ছেলে মেয়েদের এখন গরম লাগছে, আর আমার ভাই ঠান্ডা লাগছে। কারণ ওদের ঠান্ডা থাকে অভ্যাস, সেই কারণে ওরা বলছে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু আমার ভাই ঠান্ডা লাগছে। চলে এসেছে বন্ধুরা খুবই কাছে। আর কাশ্মীরিদের গ্রাম এবং বাড়িঘর কিন্তু এমনই হয়, নিচে ইটের স্ট্রাকচার বানানো হয় আর উপরে থাকে কাঠের স্ট্রাকচার। দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারবে। তো চলে এসেছি স্কুলেই। তো ওটা হচ্ছে স্কুল। আমার মামাতো ভাইরা চলে গেল স্কুলে। নেই নেই বাস, চলো ঠিক আছে। তো এটা হচ্ছে স্কুল, এমনই হয় স্কুলগুলো। আর স্কুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গানাস্থান সম্বল স্কুল, হাই স্কুল এটা। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে নিচের স্ট্রাকচারটা হচ্ছে ইটের আর ওপরটা হচ্ছে কাঠের। তো আমাকে দেখে এরা সব বন্ধুরা এসছে। সাবিনা হাই করে দো, हाय कर दो, हाय कर दो। हाय हाय। हाँ, चलो हाई कर दिया सबने। আর এটা হচ্ছে স্কুল। আর সত্যি বলতে গভর্নমেন্ট স্কুল এমন হয়, খুবই ভালো লাগছে। বিষয়টা হচ্ছে এদের সঙ্গেও ভালো লাগছে কথাবার্তা বলে। আর এটা হচ্ছে স্কুলের বাইরেকার দৃশ্য, খুবই ভালো লাগছে বন্ধুরা। এবার চলে যাবে ভাইরা বাইরে, আর আমরা যাব এখন গ্রাম ঘুরতে। তো আমাদের মামাদের বাড়ি হচ্ছে এইদিকে, তাই আমরা যাবো এখন এইদিকেই মামাদের বাড়ি যাবো এখন, এবং মামাদের বাড়ির চারপাশটা আমরা দেখবো। স্কুলে এসে প্রচণ্ড খুবই ভালো লাগলো, কারণ ভাই প্রচণ্ড মিশুকে এদের ছেলেরা, এখানকার ছেলেরা। এখন কিন্তু প্রচণ্ড রোদ, আর আমাকে কিন্তু একটা এটা আড় আড় বলে, তো আর আমাকে গিফট করলো। তো বিষয়টা খেতে খেতে যাবো এখন মামাদের ঘরে, এবং সেখানকার যে আবহাওয়াটা দেখবো এবং তোমাদেরকে দেখাবো। এবং আপেলের বাগান ওখানে আছে, আমার মামাদেরই আছে আপেলের বাগান দেখবো দেখবো। আর কি কি দেখা যায় আমাকে দিয়েছে, আর কিন্তু খেতে কেমন সেটা দেখাবো তোমাদেরকে, এবং এক্সপ্লোর করে বোঝাবো যে কেমন খেতে। হুম। তো
তো বন্ধুরা, এটা টেস্ট হচ্ছে অনেকটা মিষ্টি, ঠিক আছে। মানে যতক্ষণ আমি শ্বাসটা খেলাম ততক্ষণ মিষ্টি লাগলো, যখন আমি তার লাল পরতটা মানে ছিলকা মানে খোসাটা যখন খেলাম তখন একটু টক লাগলো। তো আর খেতে ভালো লাগলো, সত্যিই খেতে ভালো। তো বন্ধুরা, চলে এসেছি আমি মামাদের বাড়ি। এটা হচ্ছে মামাদের বাড়ি। আর বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমের চাষ হয়, বিশেষ করে গ্রামে। কি বলবো বন্ধুরা, এখানে এসে যা আপেল গাছ দেখলাম তা হিসাবের বাইরে, অনেক সুন্দর লাগছে বন্ধুরা। আমি তো দেখলে হবে না, তোমাদেরকে দেখায় জিনিসটা যে আপেলের বাগান এখানে চারি পদক্ষেপে। এখানে আপেল চাষও হয়, তারপরে তোমার ধান চাষ, সব রকম চাষ হয়। কিন্তু সব থেকে এখন বর্তমানে শীত চলে শীত চলে গেছে, তো এখানে কিন্তু আপেল চাষটা হয়। আর আমি হেঁটে আসলাম বলে ভাই গরম লাগছে, তো তোমাদেরকে দেখায় যে আপেল বাগানে আপেল কেমন ধরেছে এবং কোন পরিস্থিতিতে এখন বর্তমানে রয়েছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপেল বাগান, ছোট্ট দেখে একটা বাগান। ওইদিকে আছে বড় বাগান, এদিকেও আছে বাগান। আর এগুলো কিন্তু মানে তোমার জমি চাষ। আর বিষয়টা হচ্ছে দেখো, এখানে আপেলগুলো কিন্তু তোমার ছোট ছোট হয়ে আছে। তোমাদেরকে একটু ভালো করে দেখায় বন্ধুরা, দাঁড়াও ভালো করে দেখায়। এখানে কিন্তু সেই বলে না রাজমারও চাষ করা আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আপেল বাগান এখনও পর্যন্ত পাকেনি। এগুলো যখন পাকবে তখন আবার সেই বড় বড় হবে, লাল লাল হবে। এ দেখো আপেল, কাঁচা আপেল এখনও পর্যন্ত কাঁচা হয়ে আছে, এখনও পাকেনি, পাকার সময় হয়নি। আর সব সবুজ সবুজ কাঁচা কাঁচা আপেল এগুলো পুরা। দেখো এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, সব আপেল, কাঁচা আপেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁচা আপেলের বাগান। আমি এর আগে কিন্তু কোনো সময় আপেলের বাগান দেখিনি, আমি এই প্রথম কাশ্মীরে এসে দেখতে পেলাম। আর সত্যি বলতে কাঁচা আপেল কেমন খেতে জানিও না, খেয়েছি অনেকটা ভালো খেতে, কিন্তু পাকার টেস্ট আর কাঁচা আপেলের টেস্ট বহুত পার্থক্য। তো এই জায়গাটা অনেকটা বড় রয়েছে, সোজা করে গেলে অনেকটা বড় রয়েছে এই আপেলের বাগান। কাশ্মীর মানে শুধু ঠান্ডা তা নয়, কাশ্মীরেও গরম পড়ে। তো বিষয়টা হচ্ছে ভাই, আমি যেখানে এখন আছি গানাস্থান জায়গাটার নাম। আর বিষয়টা হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড হারে গরম, মানে শ্রীনগরের আশেপাশেই এখন প্রচণ্ড হারে গরম। এখন হচ্ছে জুলাই মাসের 1 তারিখ। তো ভাই প্রচণ্ড গরম। আর সত্যি বলতে ভেবেছিলাম যে কাশ্মীর শুধু ঠান্ডাই জায়গা, শুধু ঠান্ডায় ঠান্ডা, কিন্তু ভাই সম্পূর্ণ ধারণা আমার ভুল। কাশ্মীর মানে শুধু ঠান্ডা নয়, সেটা নয়, কাশ্মীরে গরমও পড়ে। এখন আমার বুঝতে পারছো না কি জানি না, পুরোপুরিভাবে আমি ঘেমে গেছি। আর সত্যি বলতে প্রচণ্ড গরম লাগছে। তো আমি এসেছি গ্রাম ঘুরতে। গ্রাম ঘুরতে ঘুরতে আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে আমি মানে সম্পূর্ণভাবে আমাদের গ্রামের মতন ফিল পাচ্ছি। কারণ ভাই এখানে সব রকম দেখতে পাচ্ছি, শুধুমাত্র দেখতে পাচ্ছি না যে এগুলো কাঁচা সবজিগুলো হয়, ঠিক আছে, সেইগুলো দেখতে পাচ্ছি না। বাকি এখানে দেখছি সব রকমই শস্য হয়। এখানে ভুট্টো রয়েছে, জব রয়েছে, তারপরে ওইদিকে গ্যামা রয়েছে। রাজমাটা আমাদের ওখানে চাষ হয় না, রাজমার চারাও দেখছি ওখানে আছে, টমেটো আছে, টমেটো আছে। তো তোমাদেরকে দেখা একটু ভালো করে, তাহলে বুঝতে পারবে জিনিসটা হচ্ছে কাশ্মীরের গ্রাম। আর ওইদিকে হচ্ছে আপেলের বাগান। এদিকে কিন্তু চারিদিকেই আপেলের বাগান রয়েছে, চারিদিকেই। তো আমরা এখন ওইদিকে যাব, ওইখানে বড় একটি বাগান রয়েছে আপেলের, ওখানে যাব। আর ওখানে একটা আছে। তো বিষয়টা হচ্ছে জায়গাটা অনেকটা গ্রাম্য পরিবেশ। আর সত্যি বলতে এখানে প্রচণ্ড হারে গরম। তো বন্ধুরা কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। এখন বাজছে 10টা, কিন্তু ভাই বাঙালিদের মতো মানে বাংলাদের মতন এখানেও প্রচণ্ড গরম। কারণ এখানে শীতের মৌসুম চলে গেছে, আর গরমের মৌসুমে কিন্তু সত্যিই খুবই গরম হয়। বাইরে এত গরম যে আমাকে বিশ্রাম নিতে হচ্ছে। আর সত্যি বলতে যে এত রোদে কাউকে দেখাতে পারছি না এখানে কেউ, কারণ বাইরে কেউ নেই। এখানে প্রচণ্ড পরিমাণে গরম হয়। আর কি বলবো বন্ধুরা, ঠান্ডাও লেগে গেছে। তো একটু রোদ নামুক, দিয়ে বাচ্চারাও থাকবে, বাচ্চাদের সঙ্গে বেড়াতে আমার খুবই ভালো লাগছে। আর সত্যি বলতে বাচ্চারা সব স্কুল গেছে, তো আর কিছু ভালো লাগছে না। তাই একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে বাচ্চারা আসুক, দিয়ে ওদের সঙ্গে একটু ক্যারাম খেলবো। ক্যারাম খেলার পরে রোদ্রু পড়বে, বাইরে যাব, দিয়ে তোমাদেরকে দেখাবো বাকি যে
পরিবেশ কাশ্মীরের গ্রামের সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা, এখন বিশ্রাম নেই একটু। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে বেলা অনেকটা নেমেছে, এখন বাজে প্রায় 2টো, আর আমাদের পার্টনার চলে এসেছে। এ দেখো, এরা দুজন হচ্ছে আমার পার্টনার। তো বিষয়টা হচ্ছে আরেকটু বেলা নামুক দিয়ে যাব, ঘুরতে যাব, গ্রাম ঘুরবো, হ্যাঁ না? আর গাঁও ঘুমেঙ্গে, ঠিক আছে? আচ্ছা, মানে গ্রাম ঘুরবো, আর দুপুরবেলা খেয়ে আসে, আগে খেয়ে এসে আবার এখানে আসবো, এখানে এসে আবার বিকেলবেলা ঘুরবো, কারণ এখান থেকে গ্রামের চারিদিকের প্রাকৃতিক আবহাওয়াটা এখান থেকে ভালো দেখা যাবে, ঠিক আছে? তো এখন বন্ধুরা খেয়ে আসি, দিয়ে তোমাদের সামনে কথা বলছি। আমরা এখন গ্রাম ঘুরবো, আর আমার পার্টনারগুলো কিন্তু চলে এসেছে। আর আমার পার্টনারগুলো দেখো, এই একটা পার্টনার, একটা পার্টনার, এইখানে একটা পার্টনার, এইখানে একটা পার্টনার। এই পার্টনারকে নিয়ে আজকে ঘুরবো। তো বিষয়টা হচ্ছে যে সন্ধ্যাও নেমেছে, সন্ধ্যা বলতে সরি, বিকাল হয়েছে, কিন্তু মেঘলা আবহাওয়া। তো বহুত খুশি, মানে এদের খুশি এটাই যে এরা ভিডিওতে আসবে এবং টিভিতে মোবাইলে দেখবে সবাই, সেই খুশিতে ওরা আছে। তো এটা কিন্তু বাস্তব কথা যে এদেরকে কিন্তু টিভিতে হোক মোবাইলে হোক সবাই দেখছে, তাই না বন্ধুরা? তো বিষয়টা হচ্ছে যাব এখন। আর প্রথমে এদের নাম জিজ্ঞেস করি, তোমার নাম क्या है? হাইয়া। इसका नाम हैया है, तुम्हारा? इनिशा इनिशा। इनिशा, इनिशा, तुम्हारा? हाँ, रिहान। रियान रियान, अच्छा, रियाना, रियाना। और तुम्हारा? ইজু। इजहान ইজু। इजहान তো বিষয়টা হচ্ছে এদের নাম একটু জটিল, আর আমরা যাব এখন এইদিকে, কারণ আমাদেরকে ভিডিও বানাতে হবে এবং তোমাদেরকে দেখাতে হবে। এরা খুবই খুশি। হ্যাঁ, হাই কর দো, সব হাই কর দো। এই কিন্তু আমাদের বাড়ি গিয়েছিল, তোমাদেরকে একটা ছবি দেখাবো, সেই ছবিটা কিন্তু ও যখন আমাদের গ্রামে গিয়েছিল তখনকার, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমরা যাব এখন এইদিকে ঘুরবো। चट 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 सामान भी ऊपर रखो, पाट 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 टिकट कैसे निकला, छन 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 खिड़की से देखो मत। आलू का चलू बेटा कहाँ गए थे, बैगन की टोकरी में सो रहे थे, बैगन ने लात मारे रो रहे थे, मम्मी ने प्यार किया हंस रहे थे, पापा ने पैसे दिया नाच रहे थे, भैया ने लड्डू दिया खा रहे थे। हो गया। आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार, एक दिन उसको चींटी ने खाया, हाथी को भी मार गिरा, एक दिन उसको चींटी ने खाया, हाथी को भी मार गिरा। आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार, एक दिन उसको चींटी ने खाया, हाय बंदर को भी मार गिरा, एक दिन इसको बिल्ली ने खाया, बंदर को भी मार गिरा। आहा टमाटर बड़े मजेदार। এখন বাজছে 8:30, কিন্তু ভাই দেখে লাগছে না এখন 8:30 বাজছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমি একটা জিনিস দেখলাম যেটা তোমাদেরকে দেখানোর প্রয়োজন মনে করলাম। এটা হচ্ছে একটা বেদানা গাছ, দেখতে পাচ্ছ বেদানার একটা ভাই দেখানোর আগে তো ফলটা গিরে মানে পড়ে গেল। তো এটা মনে হয় শুকনোই ছিল, যাক আমার হয়তো হাত দেওয়া উচিত ছিল না। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বেদানা গাছ, যেটা আমার হাত থেকে পড়ে গেল, ভাই খুবই খারাপ লাগছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে বেদানা গাছ আছে, আর এগুলো অনেক রয়েছে বেদানা গাছ, যেমন আপেলের গাছ রয়েছে, এগুলো যেগুলো দেখছো ঝাউ গাছের মতন, সেগুলো হচ্ছে আপেলের গাছ। तो आप ईशा तुम ये बताओ, इसको जो अनार जो है ना उसको कश्मीरी में क्या बोलते हैं? दून दून। हाँ अच्छा, दून बोलते हैं, हाँ। और एप्पल को? अब सूट ऊँट, चूट, सूट चूंट। हाँ हाँ, ये कैसा सामान। अच्छा, तो কাশ্মীরে আপেলকে বলে চুঁট, আর বেদানাকে বলে কি? दून দুন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে ভাই এখানকার ভাষা খুবই জটিল। তো বিষয়টা হচ্ছে এরা আরও 3জন মিলে তোমার ছিল, অনেক মস্তি করলাম আমরা এখানে বসে বসে। তো তোমরা ওদের আগে এন্টারটেনমেন্টে যেগুলো আছে সেগুলো আগে দেখে নাও, তাহলে এদের কিউটের ব্যাপারে তোমার একটু ভালো বুঝতে পারবে যে এরা কতটা কিউট। এখানে ভাই আর একটা বেদানার ফল আছে, কিন্তু ভাই আমি আর হাত দেবো না, কারণ যদি আবার পড়ে যায় তাহলে আবার মুশকিল আছে। তো বিষয়টা হচ্ছে এরকমই হয় বেদানার গাছ, আর আমি সত্যি এখানে আর হাত দেবো না, কারণ যদি এটা যদি পড়ে যায় ভাই তাহলে আমার নিজেরও খারাপ লাগছে।
अरे नहीं, इधर से हो जाएगा जंप। देखो अभी कोशिश करो यहाँ से। प्लीज मैं डरती हूँ। हाँ बस। তো বন্ধুরা আমি এরপর তোমাদেরকে এবার দেখানোর চেষ্টা করি যে এখানকার যে বাড়িগুলো সেগুলো কেমনভাবে হয়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে তো ওরা কি করে যে মাটি খোঁড়ে এমনভাবে পাথরগুলো সাজায়, বুঝতে পারছো নিশ্চয়। এমনভাবে পাথরগুলো সাজানোর পরে এরকম একটা স্ট্রাকচার বানিয়ে নেয়। স্ট্রাকচারটা বানানোর পরে যে দেখতে পাচ্ছ যে এরকম একটা বাড়ি বানায়। তো বিষয়টা হচ্ছে দেখো, যেমন এখানে একটা বানানো আছে, তোমাদের একটু দেখানো এক্সাম্পল দেখানোর জন্য দেখাই তোমাদেরকে। এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। এটা যেহেতু তোমাদেরকে পুরনো দেখাচ্ছে, এটা নতুন হচ্ছে, তোমাদেরকে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমার পাথরের দিয়ে প্রথমে স্ট্রাকচারটাকে সাজিয়ে নেয়, তারপর ইটের একটা ছাউনি বানায়, তারপরে 3 ইঞ্চি থেকে 2 ইঞ্চি একটা ছাদ ঢালাই দেয়, তারপরে ওর উপরে কাঠ দেয়। কাঠ দেওয়ার পরে এরপরে তোমার একটা ছাউনি বানায়। ছাউনিটা ঠিক এইভাবে বানায়, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে বানায়। এখানে প্রত্যেকটা বাড়িতে তুমি দেখতে পাবে 3 ইঞ্চি থেকে খুব বেশি হলে 3 ইঞ্চি, আমার মনে হয় 3 ইঞ্চি ঢালাইয়ের একটা এরকমভাবে ছাদ দেয়, দিয়ে তারপরে এই কাঠের ছাদ বানায়। তোমাদেরকে দেখাবো একটু ভালো করে, যেদিন তোমরা মানে এর আগে দেখেছো হয়তো তোমরা। তো এইভাবেই এখানকার ছাদগুলো বানানো হয়। তো বুঝতে পারছো এটা একটা কমপ্লিট বাড়ি। এখানে একটা ঢাঁচা দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে একটু স্পষ্টভাবে বুঝিয়ে দিই যে এই ঢাঁচাটা কী কারণে বানানো হয়। এই যে দেখতে পাচ্ছ এই ঢাঁচাটা এর একটা মানে এইভাবে একটা তক্তা সাজায়, ঠিক আছে। এখানে সাধারণত যখন খুবই শীত পড়ে তখনই এরা কী করে একটা তক্তা বানিয়ে নেয়, আর নিচে কিন্তু থাকে ফাঁকা। আর ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ধরানো হয় কয়লার আঁচ, মানে আগুন ধরানো হয় না, কয়লার যে আঁচটা থাকে সেই আঁচটা নিচে ফেলা হয় এবং সেই গরম হাওয়াটা এই ওপরে ওঠে। আর এখানেই বসার জন্য জায়গা করে, যেখানে খুব শীতের সময় এরা বসার জন্য সব থেকে যেটা বেশি সাহায্য করে। তো বিষয়টা হচ্ছে যে এটা এরকম যে এইভাবে ধাঁচাটা বানানো হয়। তো বন্ধুরা এখন বাজছে রাত্রে 8টা, ঠিকই বুঝেছো বন্ধুরা। তোমরা হয়তো বলছো যে মোটা ভাই কী বলছে, রাত্রে 8টা কেন বলছে। আমাদের কিন্তু আমাদের দেশে মানে আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে রাত্রে 8টায় বটে, কিন্তু কাশ্মীরে সেটা হচ্ছে সন্ধ্যা 8টা। তো এখনও পর্যন্ত বন্ধুরা দিন হয়ে আছে। আমাদের যেমন সন্ধ্যার সময় যেমন মুহূর্ত থাকে, যে মানে আলোটা থাকে, সেই মুহূর্তটা সেই আলোটা কিন্তু এই কাশ্মীরে আছে এখন বর্তমানে। তাহলে বুঝতে পারছো এখনও পর্যন্ত বাজে 8টা কিন্তু লাগছে সন্ধ্যা, কিন্তু আমাদের ওখানে কিন্তু সব অর্ধেক ঘুমিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার ছিল। আরও মজাদার হবে বন্ধুরা সন্ধ্যার পরে। এখন যেটা তোমরা দেখছো সেটা কিন্তু সন্ধ্যার সময় কি বলবো একটা গানের আসর বসিয়েছে কাশ্মীরিরা। এটা হচ্ছে আমাদের লালা, আর ওটা হচ্ছে যে মানে কলসি বাজাচ্ছে সেটা হচ্ছে আমার মামা। কি বলবো, এখানে বোঝা যাচ্ছে না যে বাপ বেটা এরা। তো বিষয়টা হচ্ছে কাশ্মীরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার না একবার সবাই মিলে বসে একটু গানের আসর বসায়। বাকি ভিডিওটা বন্ধুরা এটা নিয়েই থাকবে, তোমরা দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই কাশ্মীরি গ্রামবাসীদের জীবনী একটু ধারণা হয়ে যাবে। सनाए या सनाए गम क्यों माया राय 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 गम क्यों माया राय सनाए सुनाए गम क्यों माया राय रावे रावे सनाए क्या सनाए गम माया राय राय
সকাল থেকে আমার সঙ্গে এরা ছিল, গিয়েছিল স্কুল। 3টে থেকে আমার সঙ্গে ছিল, খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি এদের সঙ্গে। তো আমার কিন্তু 2 তারিখের টিকিট আছে, এদেরকে ছেড়ে চলে যেতে হবে। এটা হচ্ছে সবদিকে আমার কষ্টের কারণ। খুবই খারাপ লাগছে এদেরকে ছেড়ে যেতে। তো যাই হোক, কি আর করা যাবে, আমার ফ্যামিলি আছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কাশ্মীরে গ্রামবাসীদের কিছু জিনিসপত্র দেখানো এবং কাশ্মীরের গ্রামবাসীদের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের মানে কাশ্মীরের কোথায় এবং কোন জায়গায় দেখতে চান অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ, টাটা। টাটা।